দক্ষিণ দমদমে তুলকালাম। পুরসভা তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের আচমকা এবং রহস্যজনক মৃত্যুকে তোলপাড় করেছে রাজ্যের রাজনৈতিক মহল। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? নিছক কি আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার 20 নম্বর ওয়ার্ডে। এখানকার দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর ছিলেন সঞ্জয় দাস। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে লেকটাউন থানায় এলাকায় এই কারখানায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সঞ্জয় বাবুর এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুগামী। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান দমদম সাংসদ সৌগত রায় ও সুজিত বসুর মতো শীর্ষ নেতা। রাজনৈতিক মহল থেকে শুরু করে পরিবারের দাবি, সঞ্জয়বাবু অত্যন্ত হাসিখুশি একজন মানুষ ছিলেন। তিনি যেন এরকম চরম পদক্ষেপ নিতে পারেন তা ভাবতেই পারছেন না কেউ। পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা, তবে পুলিশ কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। মৃত্যুর ঠিক আগেই সঞ্জয়বাবু কার সাথে কথা বলেছিলেন তার ফোন রেকর্ড এবং ওই কারখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। দক্ষিণ দমদমের এই জনপ্রিয় কাউন্সিলরের মৃত্যু নিয়ে আপনার কি মতামত? পুলিশ কি পারবে এই রহস্য সমাধান করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। পশ্চিমবঙ্গের এরকম আরো ব্রেকিং বা ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।